সর্বপ্রথম প্রণাম জানাই আমাদের সকলের প্রাণপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং আদর্শের দিশারি স্বামী বিবেকানন্দের অভয় চরণে। একই সাথে আজকের এই পবিত্র তিথিতে সশ্রদ্ধ প্রণাম জানাই করুণার মূর্ত প্রতীক তথাগত গৌতম বুদ্ধের চরণে। শ্রদ্ধেয় গুরুজনদের উদ্দেশ্যে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার, আমি রাজস্মিতা দাস। আজ তথাগতের জন্মের পূর্ণতিথিতে এই মহামানবে পরিণত হওয়া তথা পরিনির্বাণ লাভের পথে অগ্রসর হওয়ার সামান্য জীবন দর্শন সম্পর্কে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি তা আমি আপনাদের সকলের কাছে উপস্থাপন করতে চলেছি। আমার এই স্বল্প প্রয়াসে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমায় ক্ষমা করবেন। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে কপিলাবস্তুর রাজা শুদ্ধোদন এবং রানী মায়াদেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন এক জ্যোতির্ময় শিশু, রাজকুমার সিদ্ধার্থ। লুম্বিনী উদ্যানের পবিত্র পরিবেশে তার জন্ম যেন ছিল এক নতুন যুগের সূচনা। তবে তার বাবা জ্যোতিষীদের কাছে শুনেছিলেন যে ছেলে সন্ন্যাসী হতে পারে, তাই সিদ্ধার্থকে ছেলেবেলা থেকেই এমনভাবে বড় করা হয়েছিল যাতে কোনো দুঃখ বা অভাব তাকে ছুঁতে না পারে। তিনি জানতেনই না যে বাইরের রোগ বা মৃত্যু বলে কিছু আছে। কিন্তু কতদিন? সোনার খাঁচায় কি আর মুক্ত চিন্তাকে বন্দি করে রাখা যায়? একদিন সিদ্ধার্থের মনেও প্রশ্ন জাগল, এই দেওয়ালের ওপারে কি আছে যেখানে কোনোদিনও পা রাখা হয়নি? সেখানকার বাতাস কেমন? এই কৌতূহল নিয়েই তিনি তার পিতার কাছে এক অদ্ভুত আবদার করেছিলেন যে তাকে প্রাসাদের বাইরে যেতে দিতে হবে। তিনি প্রাসাদের ভেতরকার সাজানো মায়ার জগতের বাইরে কেমন জগৎ রয়েছে সেটা নিজের চোখে দেখতে চান। পিতার অনুমতি নিয়ে যখন তিনি নগর পরিদর্শনে বেরোলেন, তখন তার পিতা আপ্রাণ চেষ্টা করেছিলেন যেন তার পুত্রের চোখে কোনো দুঃখের ছায়া না পড়ে। তবে নিয়তি কিন্তু তাতে বাধা পায়নি। পথে তিনি দেখলেন এক জরাজীর্ণ বৃদ্ধ, এক অসুস্থ রোগী ও শেষে একটি প্রাণহীন মৃতদেহ। যা দেখে তার মনে গভীর এক প্রশ্ন জাগল, তবে কি জীবন মানেই কেবল জরা আর মৃত্যু? এই প্রশ্ন যখন তার মনকে ব্যাকুল করে তুলছিল, তখন তার মনে পড়ে গেল তার পূর্ব অভিজ্ঞতার কথা। কিছুকাল আগে তিনি যখন বনে ভ্রমণ করছিলেন, তখন তিনি দেখতে পেয়েছিলেন মর জগতে দুঃখ আর কষ্টের মাঝে এক দিব্য রূপ অবস্থান করছে। তিনি সেই দিব্য রূপকে বিহঙ্গের মতো উত্থিত হতে দেখেছিলেন আকাশপথে। সেই শান্ত ও জ্যোতির্ময় রূপটি যেন তাকে বুঝিয়ে দিয়েছিল সংসারের এই চেনা দুঃখের বাইরেও এক পরম শান্তি বা সত্য আছে। তিনি বুঝতে পেরেছিলেন যে জীবনের আসল অর্থ খুঁজতে তাকে বেরোতেই হবে। একদিন গভীর রাতে যখন সারা পৃথিবী ঘুমাচ্ছন্ন, রাজকুমার সিদ্ধার্থ তার মায়াপাশ কাটিয়ে বেরিয়ে পড়লেন। কোনো রাজপ্রসাদ নয়, কোনো সৈন্য সামন্ত নয়, সঙ্গী কেবল তার অদম্য ইচ্ছা। দীর্ঘ পথ চলার পর এবং কঠোর তপস্যার পর যখন তার শরীর জীর্ণ হয়ে এলো, তখন সুজাতার দেওয়া পরমান্ন গ্রহণ করে তিনি বুঝতে পেরেছিলেন শরীরকে কষ্ট দিয়ে নয়, বরং মাঝপথ বা মধ্যপন্থা অবলম্বন করেই সত্যের সন্ধান সম্ভব। এরপরই তিনি অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসেছিলেন। কিন্তু মানুষের জীবনের এই যে অন্তহীন দুঃখ,
তার শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তার অন্তরে জ্বলে উঠল জ্ঞানের আলো। তিনি হয়ে উঠলেন বুদ্ধদেব। বোধিলাভের পর যে সত্য তিনি প্রচার করেছিলেন তার মূল ভিত্তি ছিল তিনটি স্তম্ভ: চতুরার্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ ও পঞ্চশীল নীতি। চতুরার্য সত্য এক্ষেত্রে বুদ্ধদেব বলেছিলেন, এই পৃথিবী দুঃখময়, কিন্তু প্রতিটি দুঃখের একটি নির্দিষ্ট কারণ আছে, আবার কারণকে জয় করার উপায় বা পথও রয়েছে। আর সেই পথ হিসেবে তিনি দেখালেন অষ্টাঙ্গিক মার্গ বা 8টি সৎ অভ্যাসের কথা, যা আমাদের মনকে শান্ত রাখে। শুধু তাই নয়, সাধারণ মানুষের জীবনকে সুন্দর করে তুলতে তিনি উপহার দিলেন পঞ্চশীল নীতি, যা আসলে মিথ্যে বলা বা হিংসার মতো মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখার সহজ উপায়। আজ যখন আমরা খবরের কাগজ খুলি বা টিভির পর্দায় সংবাদ দেখি, তখন আমরা দেখতে পাই চারিদিকে শুধু অস্থিরতা আর হিংসার ছবি। একদিকে দেশগুলোর মধ্যে যুদ্ধ, অন্যদিকে আমাদের নিজেদের মনের ভেতরে তীব্র প্রতিযোগিতা আর অশান্তি। এই যে আমাদের এত উন্নতি, এত প্রযুক্তি, তাকে সত্যি আমাদের শান্তি দিতে পেরেছে, নাকি আমরা ভেতর থেকে আরও বেশি একাকী আর অসহিষ্ণু হয়ে পড়েছি? ঠিক এই জায়গাতেই আসে বুদ্ধের প্রাসঙ্গিকতা। বুদ্ধ কোনো জাদু মন্ত্র দিয়ে পৃথিবী বদলাতে বলেননি। তিনি খুব সহজ একটা কথা বলেছিলেন, আমাদের যা আছে তাই নিয়ে যেন আমরা সন্তুষ্ট থাকতে শিখি এবং একে অপরের বিপদে একটু হলেও পাশে দাঁড়াই। আজ আমরা সবাই খুব ব্যস্ত, সবাই সবার আগে যেতে চাই, কিন্তু এই প্রতিযোগিতার দৌড়ে আমরা আমাদের সবথেকে বড় সম্পদ, অর্থাৎ আমাদের এই যে হাসি, এই যে সাহায্য করার মানসিকতা, এটাকেই যেন কোথায় হারিয়ে ফেলেছি। তথাগত শিখিয়েছিলেন, রাগ দিয়ে কখনো রাগ মেটানো যায় না, সেটা মেটাতে হয় একটু ধৈর্য আর একটু ভালো ব্যবহার দিয়ে। তাই শেষে শুধু এইটুকুই বলবো, আজ থেকে কি আমরা পারি না একটা কথা বলা কমিয়ে দিতে, অর্থাৎ একটা বাজে কথা বলা কমিয়ে দিতে, কিংবা কোনো মানুষের বিপদে একটু হলেও সাহায্য করতে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বড় বড় ভাষণ দিয়ে নয়, এটা আমাদের রাজনৈতিক নেতারাও করে থাকে। আমাদের এই স্বল্প প্রয়াস, অর্থাৎ একটু পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকা, একটু মানুষের সাহায্য করা অর্থাৎ সেবাভাব নিয়ে আসা, একটু নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা, এইভাবেই কিন্তু আমরা আমাদের অশান্ত সমাজকে আবার শান্ত করে তুলতে পারি। তাই আজকে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই বার্তা, এই পুণ্যতিথিতে নিজের ভেতরের ভালো মানুষটাকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে, নিজের ভেতরের বুদ্ধকে খুঁজে পেতে হবে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। হরি ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।